Yo, what's up guys? Welcome to my new videos. তো আজকে ভিডিওতে আমি আপনাকে তৈরি দেখাবো এই ঘরটি। Guys, এই ঘরটি আপনার চাইলে কম মূল্যে তৈরি করতে পারবেন। দামে একটু মূল্য বাড়িয়ে খাবারের এবং পানির পাত এবং সাথে একটু লাইটিং এর ব্যবস্থা করছি। এই জন্য আমার একটু বেশি টাকা লাগছে। আর গাইস, এই ঘরটি বানিয়েছি আমরা আমাদের বাড়ির উপকরণ দিয়ে। উপর যে পলিথিনগুলো আছে, পলিথিনগুলো বাড়ি ফেলানো ছিল, ওই জন্য এটা আমরা দিয়ে দিই। আপনারা চাইলে একটু পলিথিন দিয়েও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এবং গাইস, এই ঘরটি যে বানিয়েছে তার কোনো খরচ দিতে হবে, নিজে হয়েছে আমার দাদু। এটার জন্য আমাদের রাজমিস্ত্রির কোনো খরচ দেওয়া লাগেনি। এটাই আমি তো রাজমিস্ত্রির কোনো কাজ না, আপনারা চাইলে বাড়িতেই তৈরি করতে পারবেন। তো এটা বেশ ঘটনা করে কোনো একটা সরাই ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে আমাদের কথা ছিল আপনাদেরকে কাঠামোটি তৈরি করে দেখানো, কিন্তু কাঠামোটা আমরা আপনাদের তৈরি করে দেখাতে পারিনি, কারণ এই কাঠামো তৈরি করতে অনেক সময় লাগছে। যেহেতু কাঠামো কিন্তু অল্পতে হয়েছে, কিন্তু ডিটেলিং এর সাথে যেহেতু কাজ করতে হয়েছে, এর জন্য অনেক প্যারার কাছে বাঁশ কাটতে হয়েছে, এই জন্য করতে পারিনি। আপনারা চাইলে এই জায়গাগুলোই বাঁশটা অন্য কিছু দিতে পারবেন। তো যেহেতু আপনারা দেখাইতে পারেনি, তাহলে আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে কাঠামো তৈরি করলাম, এবং তার সাথে আছে কিছু ক্লিপ কিভাবে আমরা কাঠামো তৈরি করলাম। তো প্রথমেই যেহেতু আমরা এখানে মেইন কাঠামো হচ্ছে রডের উপরে ভরসা করে, কিন্তু এই চারটিই দাঁড়িয়ে থাকবে। তো তাছাড়া নতুন ছাদে আমরা কখনো হোল করে কিছু করতে পারবো না। এই জন্য প্রথমেই এই যে এই রডের ভিতরে আমরা এই বাঁশটি ঢুকিয়ে দিয়েছি। বাঁশটি এই রডটি কিন্তু এই পর্যন্ত বাঁশ দেওয়া, ওইখানে একটি গিরা ছিল, ওই আমরা গিরাটার ভিতর হোল করে তারপরে দিয়ে দিয়েছি। আর এই জন্য একটু হয়েছে, নড়ছে অনেক, তাই তাতে কোনো সমস্যা এখন। তো আমরা এখানে চারটি করে দিয়েছি, আপনার ছেলে দিয়ে দিতে পারে। এবং তারপরে মেন কাজ হচ্ছে যে বাঁশ এখানে একটু রাখবেন, তারপরে এরকম সোজা ফেলে দিয়ে দিবেন। এই পাশেরটা হয়ে গেল, ওই পাশেরটা হয়ে গেল। প্রথমে চারটে দিন, প্রথমে মাঝখানে এইসব খুঁটি কোনো দেওয়ার দরকার নেই। পরবর্তী যখন আপনার এটা দিবেন, এটা দেওয়ার সময় আপনার মাঝখানে খুঁটিটা দিয়ে দিবেন, কিন্তু খুঁটি দিয়ে আপাতত বাঁধবেন না, আপনি খুঁটি দিবেন। পরে যখন এখানে আরেকটি পাশ দিবেন, লম্বি এরকমভাবে যখন আরেকটি পাশ দিবেন, তখন আপনারা খুঁটি দিয়ে সুন্দরভাবে বেঁধে দিবেন, যাতে এরপরে যে ফোর্স পড়বে যখন আমরা চাল দেবো, ফোর্স যাতে এরপরে পড়ে যাতে। কিন্তু যদি করি তাহলে এটা উঁচে হয়ে যায়, মাঝখানে উঁচে হলে না, আমাদের পানি পাট ওই সাইড, ওই জন্য ওই সাইড একটু ডাউন করা হয়েছে, যেহেতু পলিথিন দেওয়া হবে, কারণ টিনের দাম অনেক। ঠিক আছে, এর উপরে আমরা দিব পলিথিনের চাদর। এবং দেখুন আমরা কাঠামোটা কেমনভাবে তৈরি করেছি। গ্যাস এখান থেকে নিয়ে আমরা এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর একটু জায়গা আমাদের ফাঁকা থাকবে, কারণ আমাদের নেট হবে এই পর্যন্ত। তো ছোটো মরিচে জ্বালবে, সেই জন্য আমরা ছোটো করে দেব। গাইস, এখন আপনাদেরকে দেখাবো এই এত কিছু তৈরি করার কিছু ফুটেজ। এখন আমরা তৈরি যাচ্ছি এইখানটিতে একটি চাল। আমরা চাইলে এখানে টিন দিতে পারতাম, কিন্তু টিন দিলে হবে কি, আমরা এখানে আমাদের যে পিলারের রড আছে, এই রডের সাথে কিন্তু মাত্র 4টা বাঁশ আছে, 4টা বাঁশে দেওয়া, এবং এই জন্য কিন্তু অতটা বেশি শক্তপোক্ত হয় না। আর এইসব যে লাঠি মাটি দেখছেন আপনারা, এই লাঠি হচ্ছে একদম শো। আমরা চাইলে টিন দিতে পারতাম, কিন্তু এর অবস্থা দেখে আমরা টিন দেওয়ার সাহস পাইনি। আপনারা চাইলে এর থেকে মজবুত তৈরি করতে পারবে। যেহেতু আমরা এখানে দেবো পলিথিন দেওয়ার জন্য, পলিথিনটা টিনের মতো এরকম থাকবে না, মানে সোজাসুজি থাকবে না। আমার পলিথিন যদি পানি পড়ে এরকম নেমে যাবে, এই জন্য পলিথিন দেওয়ার জন্য আমরা কেটে রাখছি ওইখানটাতে ওই যে কয়েকটা বাঁশের চাটা। আমাদের অঞ্চলে বলা হয় এটাকে চাটা বলা হয়, জানি না আপনাদের অঞ্চলে ওই কী বলা হয়। এই চটা আমরা কেটে রোদ্রে শুকোতে দিয়েছি, অনেক শুকিয়ে গিয়েছি, এবং এই চটা আমরা এখন এইখানে দিব। এখানে দেওয়ার পরে জানি না আপনার পাটা চেনে কিনা, পাটা হলো যে ঘেরের যেখান থেকে পানির লাইন করা থাকে না, মানে পানি যে আসার যে ব্যবস্থা করা থাকে, তার সামনে দেখছেন এখন দেওয়া থাকে, ওটাকে বলা হয় চাট, মানে পাটা। ওই পাটা যখন পুরাতন তখন ঢুকেই ফেলতে হয়। আমার পাটা অনেক ভালো আছে, পাটাটা আমার ওটার উপরে নেচে দিতে হবে। ওর পরে নাচার পরে আমরা এখানে পলিথিনটা দিয়ে দেবো। আর বেশি ঘটনা করে কাজ করা শুরু করা যায়। কিন্তু শুরুতে আমাদের কথা ছিল আপনাদেরকে কাঠামোটি তৈরি করে দেখানো, কিন্তু কাঠামোটা আমরা আপনাদের তৈরি করে দেখাতে পারিনি, কারণ এই কাঠামো তৈরি করতে অনেক
সময় লাগেছে, যদিও কাঠামো কিন্তু অল্পতে হয়েছে, কিন্তু ডিটেলিং এর সাথে যেহেতু কাজ করতে হয়েছে এর জন্য অনেক প্যারার কাছে বাঁশ কাটতে হয়েছে, এই জন্য করতে পারিনি। আপনারা চাইলে এই জায়গাগুলোই বাঁশটা অন্য কিছু দিতে পারবে। তো যেহেতু আপনারা দেখাইতে পারিনি, তাহলে আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে কাঠামো তৈরি করলাম, এবং তার সাথে আছে কিছু ক্লিপ কিভাবে আমরা কাঠামো তৈরি করলাম। তো প্রথমেই যেহেতু আমরা এখানে মেইন কাঠামো হচ্ছে রডের উপরে ভরসা করে কিন্তু এই চারটিই দাঁড়িয়ে থাকবে। তো তাছাড়া নতুন ছাদে আমরা কখনো হোল করে কিছু করতে পারবো না, এই জন্য প্রথমেই এই যে এই রডের ভিতরে আমরা এই বাঁশটি ঢুকিয়ে দিয়েছি। বাঁশটি এই রডটি কিন্তু এই পর্যন্ত বাঁশ দেওয়া, ওইখানে একটি গিরা ছিল, ওই গিরাটার ভিতর হোল করে তারপরে দিয়ে দিয়েছি। আর এই জন্য একটু ইয়ে হয়েছে, নড়ছে অনেক, তাই তাতে কোনো সমস্যা এখন। তো আমরা এখানে চারপাশে চারটি করে দিয়েছি, আপনার চাইলে দিয়ে দিতে পারে। এবং তারপরে মেন কাজ হচ্ছে যে বাঁশ এখানে একটু রাখবেন, তারপর এরকম সোজা ফিলে দিয়ে দিবেন। এই পাশেরটা হয়ে গেল, ওই পাশেরটা হয়ে গেল। প্রথমে চারটে দিন, প্রথমে মাঝখানে এইসব খুঁটি কোনো দেওয়ার দরকার নেই। পরবর্তী যখন আপনার এটা দিবেন, এটা দেওয়ার সময় আপনার মাঝখানে খুঁটিটা দিয়ে দিবেন, কিন্তু খুঁটি দিয়ে আপাতত বাঁধবেন না, আপনি খুঁটি দিবেন। পরে যখন এখানে আরেকটি পাশ দিবেন, লম্বা এরকমভাবে যখন আরেকটি পাশ দিবেন, তখন আপনারা খুঁটি দিয়ে সুন্দরভাবে বেঁধে দিবেন, যাতে এরপরে যে ফোর্স পড়বে যখন আমরা চাল দেবো, ফোর্স যাতে এরপরে পড়ে যাতে। কিন্তু যদি করি তাহলে এটা উঁচে হয়ে যায়, মাঝখানে উঁচে হলে না, আমাদের পানি পাট ওই সাইড, ওই সাইড একটু ডাউন করা হয়েছে, যেহেতু পলিথিন দেওয়া হবে, কারণ টিনের দাম অনেক। ঠিক আছে, এর উপরে আমরা দিব পলিথিনের চাদর। এবং দেখুন আমরা কাঠামোটা কেমনভাবে তৈরি করেছি। গ্যাস এখান থেকে নিয়ে আমরা এরকমভাবে দিয়ে দিচ্ছি, আর একটু জায়গা আমাদের ফাঁকা থাকবে, কারণ আমাদের নেট হবে এই পর্যন্ত। কারণ ছোটো মাছে জ্বালবে, সেই জন্য আমরা ছোটো করে দেব। গাইস এখন আপনাদেরকে দেখাবো এই এত কিছু তৈরি করার কিছু ফুটেজ। এখন আমরা তৈরি করে যাচ্ছি এইখানটিতে একটি চাল। আমরা চাইলে এখানে টিন দিতে পারতাম, কিন্তু টিন দিলে হবে কি, আমরা এখানে আমাদের যে পিলারের রড আছে, এই রডের সাথে কিন্তু মাত্র 4টা বাঁশ আছে, 4টা বাঁশ দেওয়া, এবং এই জন্য কিন্তু অতটা বেশি শক্তপোক্ত হয় না। আর এইসব যে লাঠি মাটি দেখছেন আপনারা, এই লাঠি হচ্ছে একদম শো। আমরা চাইলে টিন দিতে পারতাম, কিন্তু এর অবস্থা দেখে আমরা টিন দেওয়ার সাহস পাইনি। আপনারা চাইলে এর থেকে মজবুত তৈরি করতে পারবে। যেহেতু আমরা এখানে দেবো পলিথিন দেওয়ার জন্য, পলিথিনটা টিনের মতো এরকম থাকবে না, মানে সোজাসুজি থাকবে না, আমার পলিথিন যদি পানি পড়ে এরকম নেমে যাবে, এই জন্য পলিথিন দেওয়ার জন্য আমরা কেটে রাখছি ওইখানটাতে ওই যে কয়েকটা বাঁশের চাটা, আমাদের অঞ্চলে বলা হয় এটাকে চাটা বলা হয়, জানি না আপনাদের অঞ্চলে ওই কী বলা হয়। এই চটা আমরা কেটে গতি দিয়েছি, অনেক সরিয়ে গিয়েছি, এবং এই চটা আমরা এখন এইখানে দিব। এখানে দেওয়ার পরে জানি না আপনার পাটা চেনে কিনা, পাটা হলো যে ঘেরের যেখান থেকে পানির লাইন করা থাকে না, মানে পানি যে আসার যে ব্যবস্থা করতে থাকে, তার সামনে দেখছেন এখন দেওয়া থাকে, ওটাকে বলা হয় চাট, মানে পাটা। ওই পাটা যখন পুরাতন তখন ঢুকে ফেলতে হয়। আমার পাটা অনেক ভালো আছে, পাটাটা আমার ওটার উপরে নেচে দিতে হবে। ওর পরে নাচার পরে আমরা এখানে পলিথিনটা দিয়ে দেবো। আর বেশি ফটো না করে কাজ করা শুরু করা যাক। I tried so hard and got so far, but in the end it doesn't even matter. I had to fall to lose it all, but in the end it doesn't even matter. I tried so এখন আমরা এর উপরে দেওয়ার জন্য আনছি পাটা এবং কয়েকটি পুরাতন টিন। গাইস আমাদের প্রয়োজনীয় উপকরণ আনা শেষ, এজন্য এখন আমরা এখানে বিছিয়ে দিব এই উপকরণগুলো। আমাদের উপরে প্রয়োজনীয় সামগ্রী বিছানো শেষ, এই জন্য বৃষ্টি পানি আটকানোর জন্য আমরা এখন করে দিতেছি পলিথিন।
এখন আমরা জাল দিয়ে পুরো পাশ ঘেরাও করবো। তো গাইস আর বেশি ফটো না করে জাল ঘেরাওটা আপনাদেরকে দেখিয়ে দিই। Okay, let's go. গাইস আমাদের ঘরের সকল কাজ শেষে এটা হলো আমাদের ঘরের ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু অনেক সুন্দর এবং বড় হয়েছে এবং অফ ক্যামেরার ভিতর আমরা এইখানে আমাদের কবুতরের পাশ থাকার বাচ্চা এবং কয়েকটি মুরগির ছানাও অ্যাড করে দিয়েছি। এবং গাইস দেখতে পাচ্ছেন ঘরটি কিন্তু অনেক বড় হয়েছে। গাইস এখন আপনাদেরকে দেখাবো ঘরটির চারপাশ এবং কত টাকা খরচ হয়েছে তাই। গাইস এই ঘরটি তৈরি করতে আমাদের খরচ হয়েছে মাত্র 1000 টাকা। আপনার চলে কম মূল্যে, কারণ আমরা একটু নেট দিয়ে বেশি কিনেছি তো এই জন্য আমাদের খরচটা একটু বেশি হয়েছে। আপনারা চাইলে একটু কম কিনতে পারেন, তাহলে আপনার খরচ কম হবে। এবং নেটে আমাদের খরচ হয়েছে 750 টাকা এবং পানির পটে আমাদের খরচ হয়েছে মাত্র 120 টাকা। বাদ বাকি জিনিসের খরচ আপনাদেরকে বললাম না। আর দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের পলিথিনগুলো আছে, এই পলিথিনগুলো আমাদের নতুন চার দিয়েছে, এই জন্য এখানে ছিল সেই পলিথিন আমরা দিয়েছি। তাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এবং এই ধরনের ভিডিও আপনার প্রতিনিয়ত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং ভালো লাগলে লাইক করুন। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।